আগের দিন আমি একটা শেয়ার নিয়ে বলেছিলাম কোথায় ট্রেড নেওয়া হয়েছে, কীরকম প্রফিট ইত্যাদি। এইবারে আমি একটা ডাউনওয়ার্ড শেয়ার, সেটা নিয়ে আপনাদের আজকে বলবো। সেটাতে কিভাবে ট্রেড হয়েছে, কীরকম লাভ হয়েছে, এবং এই শেয়ারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তা দেখুন, এই শেয়ারটা কিন্তু পুরোপুরি ডাউনফলের মধ্যে রয়েছে, এবং সর্বোপরি সবথেকে বড় ব্যাপার, এই শেয়ারটা কিন্তু আপনাদের একটা চেনা শেয়ার, অত্যন্ত পরিচিত একটা শেয়ার। তা এই শেয়ারটার ওপর আমি নিজে ব্যক্তিগতভাবে ইনভেস্ট করেছি এবং ট্রেডও নিয়েছি। কী ধরনের ট্রেড? অপশান ট্রেড। কী ধরনের অপশান? অপশান সেল নয়, অপশান বাই করেছি, এবং সেটাও খুব স্বল্প মেয়াদে। এবং প্রফিটের পার্সেন্টেজ বিচার করলে কখনো এটা 50% প্রফিট দিয়েছে, কখনো এটা প্রায় 80% প্রফিট দিয়েছে। আমি এবার এক্সপ্লেন করছি আপনাদের কেন। প্রথমে আসি যে শেয়ারটাতে ইনভেস্ট করা যায় কি না। এটা কিন্তু টোটাল ডাউনফলের মধ্যে রয়েছে, আপনাদের সুপরিচিত একটা রেলের শেয়ার। টিকিট ফিকিট কাটার জন্য ব্যবহার হয়, আপনারা বুঝে নিন। শেয়ারটার নাম আপনারা আশা করি জানেন। এইবারে এই শেয়ারটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন যে তলার দিকে কিন্তু ভলিউমের পরিমাণ এক্সেসিভভাবে বৃদ্ধি পেয়েছে, ভালো করে যদি ওয়াচ করেন। এবং এই জায়গাটা কিন্তু ইনভেস্ট করাই যায়। এটা আমার ব্যক্তিগত মত, কোনো প্রমোশন নয়, কেউ টাকা দেয়নি, কিচ্ছু না, জাস্ট আমার মনে হয়েছে করা যায়। আমি নিজে করেছি, আপনারাও চাইলে নিজের দায়িত্বে করতে পারেন। কিন্তু আমি সে বিষয়ে বলতে চাইছি না, আমি এবার বলছি ট্রেড সম্পর্কে। এখানে আমরা দুবার এন্ট্রি নিয়েছিলাম। ফার্স্টবার এন্ট্রি নিয়েছিলাম অপশান ট্রেডে, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা দেখছেন হাইলাইটেড আছে, হ্যামার প্যাটার্নের ক্যান্ডেল, একদম দিনের শেষ ক্লোজিং। এইখানে এন্ট্রি নিলাম 617 এরকম জায়গা, 16-17 দাম চলছে, 6 ফেব্রুয়ারি এরকম নাগাদ। এবং বেরিয়ে এলাম আমরা যখন 632-33 দাম চলছে, এইখানে বেরিয়ে এলাম। এইবারে কেন বেরিয়ে এলাম এখানে? না, এইখানে কিন্তু একটা দেখবেন যে ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে, ফলে এই জায়গায় কিন্তু আমরা বেরিয়ে এলাম। এবং মাঝখানে একটা দিন অতিবাহিত হয়েছে যেখানে কিন্তু আমরা সেইভাবে কোনো মুভমেন্ট পাইনি। বেরিয়ে এলাম কেন? আগেই বললাম, রেজিস্ট্যান্স লেভেল আছে বলে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দুম করে আরেকটা ট্রেড নিলাম না, পরের দিনটা ওয়েট করলাম। এই যে ক্যান্ডেল, তা এই যে টপে এখানে তৈরি হয়েছে, এটা একটা বেয়ারিশ হারামি প্যাটার্ন। এবং যেহেতু লাল ক্যান্ডেল, ঠিক প্যাটার্নের থেকে বড় কথা লাল ক্যান্ডেল এবং টপে বলে আমরা আরেকটা ওয়েট করলাম, দেখলাম দাম নিচে, এবং পরের দিন একটা শ্যাডো তুলে দাম আবার আরও নিচে। এই সব জায়গায় এই দিন ট্রেড নেওয়া যেত, কিন্তু আমরা আরেকটা দিন ওয়েট করলাম, এবং অবশেষে তৈরি হলো একটা হ্যামার বলুন বা পিনবার বলুন, যাই বলুন। ঠিক এটা এক্স্যাক্ট হ্যামার নয়, 6 ফেব্রুয়ারি ক্যান্ডেলটাকে হ্যামার বলা উচিত, আর এটা পিনবার বললে বেটার হয়। তার নামে কিছু আসে যায় না। তারপরে এইটা তৈরি হওয়ার পরে একদম দিনের শেষে আমরা এন্ট্রি নিয়ে নিলাম 16 ফেব্রুয়ারি নাগাদ। কী নিলাম? কল অপশান। এবারে সেদিন যখন দিনের শেষে দামটা অনেকটা বাড়লো, প্রায় 600, এখানে আমি ট্রেডিং ভিউতে দেখছি, তা এটা ডেলি চার্ট আমরা দেখছি। তা এইরকম জায়গায় যখন একদম টপে যখন চলছে, আমরা বেরিয়ে আসি একটা ক্যান্ডেলের টপকে। কেন বেরিয়ে এসেছিলাম? যেহেতু 24 ফেব্রুয়ারি হচ্ছে এক্সপায়ারি, এবং আগের দিন আমরা নিয়েছিলাম যেখানে প্রায় 14-14 হবে এরকম দাম, 14-15 বা 13 এরকম দাম, এবং এটা যখন প্রায় 27 এরকম দাম চলছে, অ্যাকচুয়ালি তখন দাম বাড়ছে, ফলে একটা ইউফোরিয়া কাজ করে। সেই সময় আমরা প্রফিট বুক করে বেরিয়ে আসি। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, 610 কল মাত্র হয়তো 2-3 ঘন্টা ট্রেডে আমরা ছিলাম, কারণ আগের দিন ক্লোজ এবং পরের দিন হয়তো 2 ঘন্টার মধ্যে এটা প্রায় 7000 প্রফিট দিয়েছিল, এবং যেখানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল অ্যারাউন্ড 10,000, 10-11,000 এরকম অ্যারাউন্ড। তা আমার বক্তব্য হচ্ছে, যদি আপনি
একটা ভালো জায়গায় এন্ট্রি নেন। আমি আবার বলছি, এই ক্যান্ডেল যখন তৈরি হয়েছে লাস্ট হ্যামার, সেই জায়গায় আমরা এন্ট্রি নিচ্ছি এবং পরের দিন এইটা যখন তৈরি হয়েছে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনায়াসে ট্রেডটা হোল্ড করা যেত, কিন্তু সেই পথে হাঁটিনি। তার কারণ হচ্ছে মান্থলি এক্সপায়ারি স্টক অপশনের ক্ষেত্রে এগিয়ে আসছে, যার জন্য স্টক অপশনের ক্ষেত্রে শেষের দিকে মার্জিন মানি বাড়তে থাকে এবং এক্সপায়ারির দিকে ট্রেডটা রিস্কি হয়ে দাঁড়ায়। এবং কয়েকদিনের মধ্যে দেখুন ভ্যালুটা কোথায় গেছে এবং একটা লেভেল থেকে ব্রেকআউট ঘটেছে। এবার এই ব্রেকআউট থেকে পুল ব্যাকের সময় ট্রেড নেওয়া যায় বা পরবর্তীতে আরও টানতে পারে, 690 যেতে পারে, 700 যেতে পারে, এসব অনেক কিছু হতে পারে। তা সেসব পরের ব্যাপার, কিন্তু এই ছিল লজিক, এই ছিল ট্রেড, এবং কেমন প্রফিট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার লেখা শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা পরিবর্তিত 2026 সংস্করণ প্রকাশিত হয়েছে, কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, সেই বইটা আপনারা কিনতে পারেন। যারা পড়েননি তারা বইটা রিভিউ দেখতে পারেন। কাস্টমাররা কি বলেছে, 5 স্টার রেটিং, 4 স্টার রেটিং, অমুক তমুক, আপনার প্রচুর কিছু আছে। লোকেদের জেনারেলি ভালো লাগে বইটা, আপনিও দেখতে পারেন চাইলে। এখানে দেখুন কাস্টমার্স ইউজুয়ালি কিপ দিস আইটেম, মানে যারা কেনে তারা বেশিরভাগই রেখে দেয়, মানে রিটার্ন করে না, এই ব্যাপার আর কি। এইটা বলা আছে। ফিউচার অপশান ট্রেডিং আরেকটা বই, ফিউচার অপশান ট্রেডিং বইটাও আপনারা কিনতে পারেন। যারা অপশান ট্রেডিং নিয়ে আগ্রহী তাদের জন্য খুবই ভালো। রিভিউ আপনারা দেখে নেবেন নিজেরাই। ফ্লিপকার্টে দেখবেন আরও অনেক বেশি রিভিউ আছে আমাদের ফ্লিপকার্টে। এখানেও এই বইটিও খুবই ভালো, কাস্টমাররা ইউজুয়ালি রেখে দেয় বইটা। আর শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট বইটা পড়ার পরে ইন্ট্রাডে ট্রেডিং বইটা যারা পারবেন অবশ্যই পড়ে নেবেন। এই বইটা আশা করছি ফেব্রুয়ারি মাসের শেষে আসবে বাজারে এবং পাবলিকলি অ্যাভেলেবেল হবে। আপনারা এই বইটা পড়লে আপনাদের ট্রেডিংটা অন্য লেভেলে চলে যাবে। শেয়ার ট্রেডিং বইটা একটা টপিক অবধি, শেয়ার ট্রেডিং বইটা যেখানে শেষ হয়েছে শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট, তারপর থেকে শুরু হয়েছে কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং বইটা। এইটা আমাদের সেলারের থেকে ডাইরেক্টলি কিনতে হবে। সম্পূর্ণ কালার বই, গ্লসি পেজে ছাপা, খুবই ভালো বই। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে।